পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্তকারী কৌশলগত হরমুজ প্রণালী ব্যবহারের জন্য জাহাজ থেকে টোল বা কর আদায়ের বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছে ইরান। গত ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান উপকূলের কেশাম ও লাডাখ দ্বীপের মাঝখান দিয়ে চলাচলের নতুন এই পথটি এখন তেহরান টোলবুথ নামে পরিচিত পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধবিরতির স্থায়িত্ব নির্ভর করবে এই প্রণালীটি অবিলম্বে ও নিরাপদভাবে উন্মুক্ত করার উপর। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, যে কোনো জাহাজ পার হওয়ার বিষয়টি তাদের সামরিক বাহিনীর সরাসরি সহযোগিতায় এবং নির্ধারিত কর পরিশোধের মাধ্যমেই হতে হবে। বিশেষজ্ঞদের মতে এই টোল ব্যবস্থা কার্যকর থাকলে ইরান আগামী ৫ বছরে প্রায় $৫০০ বিলিয়ন পর্যন্ত আয় করতে পারে, যা দেশটিকে আঞ্চলিক আধিপত্যের শীর্ষে পৌঁছে দেবে। রয়টার্সের বিশ্লেষক হুগো ডিকসন মনে করেন, এই বিপুল অর্থ দিয়ে আইআরজিসি তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করে আরও শক্তিশালী হয়ে উঠবে। তবে এই পরিকল্পনা আন্তর্জাতিক সমুদ্র আইনের পরিপন্থী। জাতিসংঘের কনভেনশন অনুযায়ী কোনো প্রাকৃতিক প্রণালীতে চলাচলে বাধা বা কর আরোপ করা অবৈধ। আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো অ্যালেন আর ওয়াইল্ড সতর্ক করে বলেছেন, ইরান যদি এই টোল আদায় অব্যাহত রাখে তবে মধ্যপ্রাচ্যের সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো তা মেনে নেবে না, যা শেষ পর্যন্ত সামরিক সংঘাতকে অনিবার্য করে তুলবে। আবুধাবি, কাতার ও বাহরাইনের মতো দেশগুলোর তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য কোনো বিকল্প পাইপলাইন নেই, ফলে তারা সম্পূর্ণভাবে জলপথের উপর নির্ভরশীল। লন্ডনের কিংস কলেজের ডক্টর আন্দ্রেয়াস কিগ মনে করেন, পশ্চিমা প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞার কারণে সরাসরি লেনদেন না করতে পারলেও টোল থেকে আসা অর্থ ইরানে একটি কট্টরপন্থী সামরিক ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে। এটি শুধু মধ্যপ্রাচ্যে নয়, বরং রাশিয়া এবং চীনের সঙ্গে ইরানের বাণিজ্যিক নেটওয়ার্ককে আরও মজবুত করবে। ঐতিহাসিকভাবে কৌশলগত জলপথে এমন একতরফা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা সবসময় বড় ধরনের যুদ্ধের সূত্রপাত করেছে। ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির অধ্যাপক বাসিল জারমন্ডের মতে, টোলবুথ স্থায়ী হওয়ার চেয়ে সামরিক শক্তি ব্যবহারের মাধ্যমে এটি ধসে পড়ার সম্ভাবনাই বেশি। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই টোল ব্যবস্থা মেনে নেওয়া হলে ভবিষ্যতে ব্রিটেন ইংলিশ চ্যানেলে বা অন্যান্য পরাশক্তিরা তাদের জলপথে এমন কঠোর নীতি গ্রহণ করবে, যা বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে ফেলতে পারে। ফলে হরমুজ প্রণালীর এই সংকট নিরসনে স্থিতিশীল আলোচনার চেয়ে সামরিক পদক্ষেপ আশঙ্কা এখন প্রবল। শাহিন আলম, সকাল নিউজ।